আপনাদের সবাইকে জানাই কোরবানি ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, কোরবানির দিন বাড়ির গৃহিণীরা অপেক্ষা করে থাকেন নামাজ পড়ে ছেলেরা আসলে, কোরবানি হলে কখন আসবে প্রথম হাঁড়ি মাংসটা, সেই সাথে কলিজিটা, সেটাকে ভুনা হবে, রান্না করা হবে এবং তারপরে পোলাও খিচুড়ি সহযোগে বাড়ির দুপুরের লাঞ্চটা সারা হবে। এইটাই কিন্তু কোরবানি ঈদের ট্র্যাডিশন। কিন্তু সংরক্ষিত মাংসগুলো আমরা পরে নানা রকম এক্সপেরিমেন্টাল রান্না করি। আজকে সেই রকম ঠিক ঈদের দিনের নয়, একটু অন্য ধরনের মাংস রান্না ঈদ উপলক্ষে আপনাদেরকে আমি শেখাবো। সেই একটা বিশেষ আইটেমের নাম হচ্ছে আইসি রাইস। আইসি রাইসটা একটা টার্কিশ খাবার, সেটা কিন্তু মেডিটেরেনিয়ানদের মধ্যেও খুবই প্রচলিত একটা খাবার। তো চলুন সেই রান্নাটা শুরু করার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। আইসি রাইস তৈরি করতে আমাদের লাগবে পোলাওর চাল 1 কেজি, খাসির কলিজা 1 কেজি, বাটার 1 কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 বা 4 টেবিল চামচ, অল স্পাইস পাউডার 1 চা চামচ, ইটালিয়ান সিজনিং 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, চিকেন স্টক পাউডার 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি 1 চা চামচ, চিল গোজা বাদাম আধা কাপ, কাঁচামরিচ 7-8টি, পার্সলি পাতা 1 কাপ, পানি 5 কাপ এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি এতে দেব বাটার। প্লিজ আমার দোষ দিবেন না, এটা টার্কিশরা বাটার ইউজ করে এবং ওরা চিন্তাই করতে পারে না যে বাটার ছাড়া রাইস হয়। আপনি চাইলে অলিভ অয়েল দিয়ে করতে পারেন, সয়াবিন তেল দিয়ে করতে পারেন, এটা আপনার নিজস্ব ইচ্ছা। আমি এই আইসি রাইসের জন্য পোলাওয়ের চালকে একদম ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ওরা মশলা খুব কম খায়, কিন্তু আমাদের কনভেনশনাল টেস্টের জন্য একেবারে মশলাবিহীন আপনার কাছে হয়তো বা একটু গন্ধযুক্ত লাগতে পারে। সেই জন্য আমি নিজস্ব ইম্প্রোভাইজে একটু রসুন কুচি, আদা কুচি অ্যাড করেছি। আমি 1 টেবিল স্পুনের মতন রসুন কুচি, 1 টেবিল স্পুনের মতন আদা কুচি এবং এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি দিব, 3-4 টেবিল স্পুনের মতন। এবার এটাকে আমরা ভাজা ভাজা হতে দেব। ওরা না একটা বিশেষ মশলা ইউজ করে, সেটা হচ্ছে আমাদের কাবাব চিনি। কাবাব চিনিকে অল স্পাইস বলে। এই অল স্পাইস পাউডার আমরা দেব ফ্লেভারের জন্য। সেই সাথে দেব একটু ইটালিয়ান সিজনিং আর একটু গোলমরিচের ফাঁকি। আমি এখানে ইউজ করেছি চিকেন স্টক পাউডার, যেটা নাকি অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসে। আমি এখানে দিব একটু চিনি এবং এতে যেটা বিশেষ জিনিস সেটা হচ্ছে পাইন নাট। আমরা এখানে পাইন নাট পাই না, চিলগোজা। এই বিশেষ বাদামটির নাম হচ্ছে চিলগোজা, চিকন চিকন লম্বা, অসম্ভব ফ্লেভারযুক্ত এবং এই বাদামের ভাজা গন্ধে এই আইসি রাইসে একটা বিশেষ মাত্রা নিয়ে আসবে। লবণটা আপনি আন্দাজ করে দিবেন, কেননা চিকেন পাউডারে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। এখন আমি দেব খাসির কলিজি। খাসির কলিজি একেবারে সব কিছু সহ আপনি মানে কলিজি, ফ্যাপসা সব কিছু সহ একবারে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এটার মশলাটা খুবই মাইল্ড, আপনার কলিজির ফ্লেভারটাই থাকবে। কলিজি রান্না করার সময় অবশ্যই সবসময় ফ্রেশ কলিজিটাই ভালো হয়। এই কলিজিটাকে আমরা কিছুক্ষণ ভাজবো। এখন আমরা এতে দেব কিছু কাঁচামরিচ এবং সেই ভেজানো চালটাকে আমি ছেঁকে নিব। এখন এই চালটা আমি এতে ঢেলে দিলাম। চালটা দেখুন ভেজানোর ফলে জাস্ট রাইস করেছে। আমরা এই চালটাকে মিশিয়ে ভালো করে এখন পানি দিয়ে দেব। আমি এখানে 4 কাপের জন্য 5 কাপ পানি মেপে রেখেছি। আমরা এখন এটাকে ভালো করে বলক আনবো। এটা বলক আসতে 10 মিনিট লাগবে, তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমরা এটাকে এইভাবে ঢেকে দিয়ে জালটা একদম কমিয়ে
20 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। মেডিটেরেনিয়ান স্টাইলে ঝরঝরে পোলাও। এখন আমরা এতে যে বিশেষ সংযোজন দেব সেটা হচ্ছে পার্সলি। আপনার যদি পার্সলি না থাকে আপনি একটু ধনে পাতাও দিতে পারেন অথবা কিছুই না দিতে পারেন, কারণ এটার স্বাদ এত ভালো খেতে যে আপনি এমনি এমনি এটা খেতে পারবেন। এখন পরিবেশনের পালা। বাটারের জন্য না রাইসটার মধ্যে একটা অদ্ভুত মাইল্ডনেস থাকে, আর সেই সাথে আপনার কলিজির কোনো বাজে বোটকা গন্ধ থাকে না। একটু উপর দিয়ে পার্সলি ছড়িয়ে দিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ আইসি রাইস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে বাটার, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, অল স্পাইস পাউডার, ইটালিয়ান সিজনিং, গোলমরিচ গুঁড়ো, চিকেন স্টক পাউডার, চিনি, চিল গোজা বাদাম ও লবণ একসাথে কষিয়ে নিন। এবার এতে খাসির কলিজা দিয়ে কিছুক্ষণ ভেজে কাঁচামরিচ, পোলাওর চাল ও পানি দিয়ে 10 মিনিট জাল দিন। এরপর অল্প আঁচে ঢাকনি দিয়ে ঢেকে আরও 20 মিনিট জাল দিন। সবশেষে পার্সলি পাতা মিশিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন আইসি রাইস।